আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে, সামনে ঈদ চলে আসতেছে। ঈদের স্পেশাল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন। সরাসরি রেসিপিতে চলে যাব। প্রথমে আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এখানে 1 কাপ চিনি, 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন একটা সুগার সিরাপ আমি তৈরি করে নিব। এটা একটা বলক চলে আসলেই উঠিয়ে নিব। শুধুমাত্র চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা মেল্ট হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে সাইড করে রাখব ঠান্ডা হওয়ার জন্য। এবার এখানে একটি বোল নিয়েছি, দিয়ে দিব 1 প্যাকেট লাচ্চা সেমাই। পুরোটাই দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন আমি ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দেব অরেঞ্জ ফুড কালার হাফ টিস্পুনের মতো। এবার ভালো করে হাতের সাহায্যে আমি এটা মিক্স করে নিব। আর এটা ডলে ডলে এভাবে মিক্স করতে হবে। একদম বেশি চাপ দিয়ে এটা মিক্স করা যাবে না, তা না হলে সেমাইগুলো একদম ভেঙে যাবে। ভালো করে ঘি আর অরেঞ্জ ফুড কালার দিয়েছি, সেটা মিক্স করে আমি এভাবে করে নিয়েছি। দেখুন কালারটা কত নাইস আসছে। এখন কেকের মোল্ড আমি খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য হাতের কাছে বিস্কিটের এই বক্সটা পেয়েছি, সেটা দিয়েই আজকে তৈরি করব। এখানে সামান্য পরিমাণের ঘি আর দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার। এটা শুধুমাত্র কালারের জন্য দিচ্ছি, আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। এখন ঘিটা ভালো করে সাইডগুলোতে লাগিয়ে নিব যাতে দ্রুত উঠে যায়। এখন আমি এখানে একটা ক্রিম তৈরি করে নিব। আগে থেকে 1 লিটার দুধ এখানে দিয়ে দিয়েছি। একটা বলক আসার পরে আমি বন্ধ করে দিয়েছি। এখন হাফ কাপ চিনি আর 1 কাপ দিয়ে দিলাম আমি এখানে কর্নফ্লাওয়ার। আপনারা ইচ্ছে করলে এখানে কাস্টার্ড পাউডারও ইউজ করতে পারেন। যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার ভালো না লাগে, কাস্টার্ড পাউডার ইউজ করতে পারেন। এবার ভালো করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটা ক্রিম তৈরি করে নিব। সামান্য পরিমাণের ভ্যানিলা এসেন্স দিয়ে দিব এখানে। ক্রিমটা বানানো কমপ্লিট, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার এখানে সামান্য পরিমাণের ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এটা খুবই স্ট্রং, সেজন্য অল্প পরিমাণে এখানে অ্যাড করে দিয়ে দিয়েছি। এখন এখানে যে মোলটা আমি রেডি করে রেখেছি, সেটায় অর্ধেকটা সেমাই এখানে দিয়ে একটা স্পুনের সাহায্যে এভাবে হালকা একটু চাপ দিয়ে নিতে হবে। খুব একটা চাপাচাপির দরকার নেই। এখন যে ক্রিমটা আমি তৈরি করেছি, এখান থেকে অর্ধেকটা এখানে দিয়ে দিব, এর বেশি দরকার নেই। অর্ধেক পরিমাণের দিয়ে দিলাম। এখন বাকি যে সেমাইটা আছে পুরোটাই এখানে আমি দিয়ে দিব ছড়িয়ে। এখন আমি একটা স্পুন দিয়ে ভালো করে এভাবে হালকা হাতে চাপ দিয়ে নিব। খুব একটা চাপ দেওয়ার দরকার নেই। এইভাবে চাপ দিয়ে আমি একদম সমান করে নিয়েছি। এখন আপনারা ইচ্ছে করলে চুলায়ও দিতে পারেন অথবা ওভেনে আমি 40 মিনিট বেক করে নিয়েছি। এখন যে সুগার সিরাপটা আমি তৈরি করে নিয়েছি, সেখান থেকে অল্প একটু এখানে দিয়ে দিলাম। এবার আমি ঢেলে নিব। একদম ইজিলি বের হয়ে গিয়েছে, যেহেতু আমি ভালো করে ঘিটা ব্রাশ করে নিয়েছিলাম। এখন বাকি সুগার সিরাপটা আমি উপরে এভাবে দিয়ে দিলাম সবটুকুন। তারপরে এখানে কিছু বাদাম আমি একদম গুঁড়ো করে নিয়েছি, পেস্তা বাদাম। এভাবে ডেকোরেশন করে নিচ্ছি। আশা করছি আজকের এই কুনাফার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এইভাবে ট্রাই করে দেখতে পারেন।
এতটাই টেস্টি হয়েছিল, বানানোর সাথে সাথেই এটা শেষ হয়ে গিয়েছে। এখন এক পিস কেটে দেখাচ্ছি ভিতরের অংশটা কেমন হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিব, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।